বিপুল পরিমাণ গরুর ওঠার মাধ্যমে কিন্তু অনেকটা জমে উঠেছে রাজধানীর বিভিন্ন প্রান্তের পশুর হাট এবং বিপুল পরিমাণ গরু কিন্তু উঠেছে এবং দেশি বিদেশি গরুতে বলা চলে সয়লাভ হয়েছে রাজধানীর পশুর হাটগুলো। দর্শক, এই মুহূর্তে রয়েছে আমরা রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় এবং নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে এই হাটটিতে কিন্তু দেশি বিদেশি গরুর যে সমাগম সেটি কিন্তু অনেকটাই বেশি এবং পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে পর্যাপ্ত পরিমাণ পশু হাটে উঠলেও কিন্তু এখনো পর্যন্ত সেই পরিমাণ যে পরিমাণ ক্রেতা থাকার কথা সেই পরিমাণ ক্রেতা কিন্তু এখনো আসেনি এবং অল্প সংখ্যক ক্রেতা আসছেন, তারা দেখছেন এবং তারা কিন্তু দাম জিজ্ঞেস করছেন এবং বলা চলে যে 7 তারিখ যে ঈদুল আজহা, সেই ঈদুল আজহাকে ঘিরে কিন্তু বলা চলে যে হাজার হাজার গরু কিন্তু এই মুহূর্তে উত্তরার এই হাটটিতে উঠেছে এবং নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু গরুগুলোকে তাদের যে নির্দিষ্ট যে সারি রয়েছে সেই সারিতে কিন্তু আসলে বেঁধে রাখা হয়েছে এবং এবার পশুর হাটে কিন্তু আসলে বড় ছোট এবং মাঝারি আকারের যে পশুগুলো সেই পশুগুলো কিন্তু উঠেছে এবং পাশাপাশি দেশি পশুর পাশাপাশি কিন্তু বিদেশি পশুর আধিক্য আমরা বাজারে লক্ষ্য করেছি। এছাড়া আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এই হাটটি কিন্তু বসলেও এখনো পর্যন্ত এটার যে ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনা নিয়ে আসলে সন্তোষ প্রকাশ করতে পারেননি এখানকার যারা বিক্রেতা এসেছেন এবং আমরা দু একজনের বিক্রেতার সাথে কথা বলতে চাই। আচ্ছা ভাই, এই যে আপনি তো কবে এসেছেন আসলে? আমি আসছি কতদিন হলো? বৃহস্পতিবার। 3 দিন হয়েছে। এই 3 দিনে কতগুলো গরু বিক্রি করেছেন আপনি? বিক্রি আসছি 3 দিন ধরে, কিন্তু গরু আনছি আজকে 2 দিন ধরে, এই পর্যন্ত বিক্রি হয় নাই আর কি। কেমন আসছে যারা ক্রেতা, তারা কেমন আসছে, দাম বলছে কেমন? ক্রেতা ভালোই আসছে, দামও ভালোই বলছে, কিন্তু আমাদের খরচপাতির উদ্ধার আর কি হচ্ছে না। আচ্ছা, কবে থেকে হাট জমবে বলে মনে হয় যে যারা ক্রেতা রয়েছেন তারা আসবে মনে হয়? আগামী আজকে 3 তারিখ থেকে শুরু হবে। ব্যবস্থাপনা কিরকম, যে এই যে ঘুমানো থাকা খাওয়া আপনাদের? মোটামুটি ভালো ভালো। ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটি শুনছিলেন এখানে যারা বিক্রেতা রয়েছেন তারা কিন্তু আসলে জানাচ্ছিলেন যে যারা ক্রেতা সাধারণ রয়েছেন তারা কিন্তু আসছেন এবং পশু দেখছেন এবং তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু পশু দেখতেই আসছেন বেশিরভাগ মানুষ, কিন্তু এখনো পর্যন্ত কাঙ্ক্ষিত যে বিক্রি সেই বিক্রি কিন্তু আসলে শুরু হয়নি। আমরা দু একজন ক্রেতার সাথে কথা বলতে চাই। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে একটি দর কষাকষি চলছে এবং যারা ক্রেতা সাধারণ রয়েছেন তারা কিন্তু আসছেন এবং অল্প সংখ্যক ক্রেতা সাধারণ রয়েছেন এই মুহূর্তে হাটে এবং তারা কিন্তু পশুর দাম জিজ্ঞেস করছেন এবং তারা জানাচ্ছেন যে আসলে তারা জেনে নিচ্ছেন আসলে পশুর যে এবছরের যে বাজার দর সেটি জানার চেষ্টা করছেন এবং আমরা কিন্তু দেখাতে চাই যে বৃহৎ এই পশুর হাটটিতে কিন্তু যে পরিমাণ ক্রেতা থাকার কথা ছিল সে পরিমাণ ক্রেতা কিন্তু এখনো আসেননি এবং বলা চলে যে ঈদুল আজহাকে ঘিরে যে পশুর হাট রাজধানী এবং রাজধানীর আশেপাশে যে পশুর হাটগুলো বসে সেই হাটটি কিন্তু আসলে হাটগুলো সেইভাবে ক্রেতা বিক্রেতার যে সমাগম সেই সমাগমে কিন্তু এখনো জমজমাট হয়ে ওঠেনি। তবে বিক্রেতাদের আশা রয়েছে যে আসলে আর 2 দিন পরেই এই হাট জমে উঠবে এবং তাদের যে কাঙ্ক্ষিত পশু সেই পশুগুলো বিক্রি হবে এবং
আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে রাজধানীর বিভিন্ন প্রান্তে কিন্তু এবছর পশুর হাট বসেছে এবং সেই পশুর হাটগুলোতে কিন্তু ইতিমধ্যে পশু ওঠা শুরু করেছে এবং যারা ক্রেতা সাধারণ রয়েছেন তারা কিন্তু বাজারে আসছেন এবং তারা কিন্তু দর কষাকষি করছেন, কিন্তু কাঙ্ক্ষিত যে বিক্রি সে বিক্রি কিন্তু এখনো আসলে সেভাবে শুরু হয়নি, এমনটি জানিয়েছেন যারা বিক্রেতা রয়েছেন তারা। এবং দেখাতে চাই দর্শক, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে এই হাটটিতে কিন্তু বিপুল পরিমাণ যে গরু, সেই গরু কিন্তু আসলে উঠেছে এবং পাশাপাশি কিন্তু ছাগলের একটি হাটও রয়েছে এখানে ছোট, সেই হাটও আমরা দেখতে পেয়েছি যে সেখানে কিন্তু আসলে পশু উঠেছে এবং বলা চলে যে পশুতে 6 লাখ হয়েছে এই মুহূর্তে উত্তরার যে হাটটি রয়েছে সেই হাট। এবং Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.